আমি যখন মরে যাব আমার সম্পত্তির ভাগ কে হবে আমি জানি, ঠিক কি না? হয় আমার ভাই হবে, না হয় ভাতিজা হবে, না হয় নিজের ছেলে হবে, বাড়িওয়ালা হবে। আমি যখন মরে যাব আমার মোবাইলটা আমার পরিবারের লোকজনই রাখবে, এটা আমি জানি। আপনি যখন মরে যাবেন আপনার ঘরের মালিক কি হবে এটাও আপনি জানেন। আপনি যখন মরে যাবেন আপনার ব্যাংকের নমিনি কে, মালিক কে হবে টাকার, এটাও আপনি জানেন। একটা ইন্স্যুরেন্স করে গেলেন লাইফে ভবিষ্যতের জন্য, আপনি ভবিষ্যৎ আসার আগেই মরে গেছেন, আপনার ইন্স্যুরেন্সের মালিক কে হবে এটা আপনি জানেন। কিন্তু সুরসাগের বন্ধুরা হালাক করে বলবেন, সত্য করে বলবেন, আমরা যখন মরে যাব আমাকে গোসল কে করাইবে এটা কি আমরা জানি? জোরে কন। আমি কোন জায়গায় মরে যাব এটাও আমি জানি না, আমার গোসল কে করাইবে এটাও আমি জানি না, কোন দোকানের কাপড় আসবে দোকানদাররা আমি চিনি না, কোন লোকে আমার কাপড় পরাবে তাকেও আমি চিনি না, কে আমাকে জানাজা পড়বে তাকে আমি চিনি না, কে আমাকে কবরে নামাবে তাকেও আমি চিনি না, কে আমাকে খাটে তুলবে তাকে আমি চিনি না, কে আমার খাট কান্দে লইবে তাদেরকেও আমি চিনি না। কারণ আমি কোথায় মরবো কোন হালে থাকবো আমি তো জানি না। বড় আশা করে কবরস্থানের জায়গা ফাঁকা করে রাখছেন শোরসাগ বাজারের পাশে, কিন্তু কবরের জায়গা কবর, কাফনের কাপড় জায়গা কাফনের কাপড়, এমন জায়গায় হয়তো মারা গেছেন লাশেরও খবর নাই। এরকম হয় কি হয় না বলেন? আমার সম্পদের মালিক কি হবে আমি তারে চিনি, আমার ঘরের মালিক কি হবে আমি তারে চিনি, আমার টাকা পয়সার মালিক কি হবে আমি তারে চিনি, কিন্তু আমার জানাজা কে পড়বে আমি তারে চিনি না, আমার কাফনের কাপড় কে পরাবে আমি তারে চিনি না, আমার কবর কোন জায়গা হবে সেই মাটি আমি চিনি না, আমারে কে খাটে তুলবে সে তাকেও আমি চিনি না। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কাউকে নাও চিনো রে উম্মত আমার, যদি আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে আসতে পারো, চক্ষু খুলেই তুমি ঠিকই আমি মদিনাওয়ালাকে চিনতে পারবা। আল্লাহ নবীজি আমার তোমার দেখিবার মন চায়, নবীজি আমার তোমার দেখিবার মনে চায়। এই দেহ আমার বাংলাদেশে, দেহ আমার বাংলাদেশে, মনটা মদিনায়, তোমার দেখিবার মনে চায়, নবীজি আমার তোমার দেখিবার মনে চায়। আমি ঘুরি ফিরি বব মাঝে, কত দিকে যাই, তোমার মতো আপন আমার আর তো কেহ নাই। আমি ঘুরি ফিরি বব মাঝে, কত দিকে যাই, তোমার মতো আপন আমার আর তো কেহ নাই। আসিও আসিও নবী, আসিও আসিও নবী, শিহরে আমার তোমার দেখিবার মনে চায়, তোমার দেখিবার মনে চায়, নবীজি আমার তোমার দেখিবার
মাটি চাপা দিয়া বুঝি যাবে সবাই সরে সারজনে সার কান্দে লইয়া নামাইবে কবরে মাটি চাপা দিয়া বুঝি সবাই যাবে সরে তুমি যদি না থাকিবা নবী তুমি যদি না থাকিবা কি হবে উপায় তোমারে দেখিবার মন চায় নবীজি আমার তোমারে এই দেহ আমার বাংলাদেশে এই দেহ আমার বাংলাদেশে মনটা মদিনায় তোমারে দেখিবা কত মানুষ বিমান যোগে গেল বারে বারে একবার আমায় নাও না মাওলা হাবিবের দরবারে কত মানুষ বিমান যোগে গেল বারে বারে একবার আমায় নাও না মাওলা হাবিবের দরবারে উম্মতি বলিয়া নবী উম্মতি বলিয়া নবী কান্দা বগবাসায় তোমারে দেখিবার মন চায় নবীজি আমার তোমারে দেখিবার এই দেহ আমার বাংলাদেশে এই দেহ আমার বাংলাদেশে মনটা মদিনায় তোমারে দেখিবার মনে চায় নবীজি আমার তোমারে দেখিবার মন সকলে কোন মারহাবা বেশি কষ্ট হয়ে গেছে ভাইজানরা আমার কারেন্ট যেহেতু চলে গেছে বেশি সময় দেওয়া যাবে না আমি শুধু বলবো আমাদের কলবটা পরিষ্কার করা দরকার আছে কিনা বলেন কলব পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কি লাগবে এখন জিকির করলে কি হবে দেখেন কলব হলো 6টা কয়টা কয়টা কলব জোরে কোন আমাদের দেশে এক বক্তা গত 2-3 বছর আগে হাজীগঞ্জ ওয়াজ করতে আইসা কয় মানুষের কলব বেলে মাথা কলব মাথা পাবলিকে নগদ তার স্টেট নাম নাম বেড়া সারা জীবন শুনলাম কলব কলবের জায়গায় কলব মাথা কথা বুঝেন না যদি কেউ বলে দাঁত হাতের তাইলে এটা কি হইব দাঁত কোনানো দাঁত মুখে দাঁত কোথায় মুখে তবে হাতের তালার দাঁত আছে নবীর দুশ্মনটা সোয়ার দিলে হরে দাঁত টোয়ায় হাত লয় এটার নাম হলো হাতের তাইলে বাজান রে কলব কয়টা সবাই কোন কয়টা কলব এক নাম্বার কলবের নাম হলো লতিফায়ে কাল মারহাবা কোন লতিফায়ে কালটা কোন দিকে দেখেন এই সাবিলুন নাজাত কিতাবটা হলো ইমাম রাব্বানী দরবার শরীফের আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের লেখা কিতাব কলবের পরিচয় কলবের পরিচয় বাজান রে জমিন নিরাইতে গেলে এটারও একটা নিয়ম আছে সবাই জমিন নিরাইলে ফসল ভালো হয় না মিস্ত্রি কাম করতে গেলে ওটা একটা নিয়ম আছে জিকির আজকারের একটা নিয়ম আছে আন্দাজি জিকির করলে জিকির হবে না জিকির কবুল হবে না কলবের নাম হলো লতিফায়ে কলব এটা হলো বাম দিকের স্তনের 2 ইঞ্চি নিচে বাম দিকের স্তনের 2 ইঞ্চি নিচে লতিফায়ে কলব আছে
যদি কেউ এই লতিফায়ে কলবের দিকে লক্ষ্য করে, আল্লাহ 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 জিকির করে মনোযোগ দিয়ে, আল্লাহর হাবিবের উসিলাতে হযরতে আদম আলাইহিস সালামের উসিলা দইরা আরশ আজিমের নিচ থেকে লতিফায়ে কলবের মধ্যে একটা নূর আসবে। ওই নূরের আলো হবে হলুদ রঙের নূর। একটু জবানটা বড় করে কোন মারহাবা। লতিফায়ে কলবে যেই নূর আসবে জিকিরের মাধ্যমে আদম আলাইহিস সালামের উসিলায়, এই নূরের রং হলো হলুদ। কি কালার? হলুদ কালার। এইবার 2 নম্বর লতিফার পরিচয় শোনেন। লতিফায়ে রূহ, এটা হলো ডানস্তনের 2 ইঞ্চি নিচে। লতিফায়ে রূহটা হলো ডানস্তনের 2 ইঞ্চি নিচে। জিকিরের মাধ্যমে লতিফায়ে নূরের মধ্যে যখন আপনি জিকির করতে থাকবেন, এদিকে খেয়াল করে, তখন জিকিরের মাধ্যমে হযরত ইব্রাহিম পয়গম্বরের উসিলায় আরশ আজিমের নিচ থেকে এক ধরনের নূর আপনার কলবে আসবে। এই নূরের রং হবে লাল। কি? লাল রঙের নূর হবে। এইবার 3 নম্বর লতিফা, লতিফায়ে সির, এটা হলো বামস্তনের 2 ইঞ্চি উপরে। লতিফায়ে কলব হলো 2 ইঞ্চি নিচে। লতিফায়ে সির হলো 2 ইঞ্চি উপরে। জিকিরের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের উসিলায় আরশ আজিমের উপর হতে এক ধরনের নূর আসবে। এই নূরের রং হলো সাদা। সুবহানাল্লাহ। বাজান রে, 4 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে খফি। এটা ডানস্তনের 2 ইঞ্চি উপরে অবস্থিত। লতিফায়ে খফির দিকে লক্ষ্য করে যখন আপনি জিকির করবেন, হযরত ঈসা আলাইহিস সালামের উসিলায় আরশ আজিমের উপর থেকে নূর আসবে। এই নূরের রং হবে কালো। কি? এই গেল 4টা লতিফা। 5 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে আকফা। এটা হলো বুকের মাঝখানে। লতিফায়ে আকফার দিকে খেয়াল করে ধ্যান করে যখন আপনি জিকির করতে থাকবেন, তখন আমাদের নবীজির উসিলায় আরশ আজিমের উপর থেকে একটা নূর আসবে। এই নূরের রং হবে সবুজ। কি হবে? সবুজ রং। এইবার আসেন লতিফায়ে নফস। 6 নম্বর লতিফা। লতিফায়ে নফস হলো কপালের মধ্যখানে। লতিফায়ে নফস হলো বাকি যেই 5টা নূর আপনার কাছে আসলো, 1 নম্বর নূর আসলো আপনার কাছে হলুদ রঙের, আরেকটা নূর আসলো লাল রঙের, আরেকটা নূর আসলো সাদা রঙের, আরেকটা নূর আসলো কালো রঙের, আরেকটা নূর আসলো সবুজ রঙের। 6 নম্বর লতিফায়ে নফস কপালের মাঝখানে। এদিকে লক্ষ্য করে যখন আপনি জিকির করবেন, তখন এই 5টা রঙের রঙিন হইয়া একটা নূর আসবে। এই নূরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদার হওয়ার একটা মাধ্যম। এই নূরের নিজস্ব কোনো রং নাই, 5 রঙে মিশ্রিত নূর আসবে। লতিফায়ে নফস দ্বারা জিকির করতে আপনার নফসটা হয়ে যাবে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা বাদে নফসে মুতমাইন্না। মুতমাইন্না অর্থ হলো আল্লাহর রাসূলের তাবেদার হওয়া, অর্থাৎ রাসূলের গোলাম হয়ে যাওয়া। ওই যে আদম নবীর মাধ্যমে, ইব্রাহিম নবীর উসিলায়, মুসা নবীর উসিলায়, ঈসা নবীর উসিলায়, আমাদের নবীর উসিলায়, 5 জন নবীর উসিলায় 5 রঙের নূর আসবে আরশের উপর থেকে আপনার কলবের দিকে। এই নূর আসতে আসতে আপনার কলবটা হয়ে যাবে নফসে মুতমাইন্না। আল্লাহর নবীর নূরে নূর তাবেদার হইয়া যাবে। এই কলব যখন আপনার জারি হয়ে যাবে, তখন আপনার মুখ দিয়া জিকির করতে হবে না, আপনার কলবের মধ্যে জিকির জারি হয়ে যাবে। কেউ যদি আপনার মুখ ছাপা দিয়া দৌড়াও রাখে, আপনি যদি চক্ষু বন্ধ করে ঘুমান, এরপর আপনার কলব জিকির করতে থাকবে। তাহলে শোনেন, তাহলে লতিফা কয়টা? জোরাবান কয়টা? ভাইজান রে, এই জন্য কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কয়টা তরিকা? 4টা তরিকার শায়েখেরা 6টা লতিফার জিকির শিখাইছে। বাজান, পৃথিবীতে সর্বপ্রথম তরিকার নাম হলো কাদরিয়া তরিকা। সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। উনি কাদরিয়া তরিকা প্রতিষ্ঠা করেছেন। এরপরে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিস্তিয়া, এই তরিকাগুলো অ্যাড হইয়া আরো সহজ করে দিছে। যেমন বাজান রে, আপনাদের এই বাজারের নাম হলো সরসাক বাজার। সরসাক বাজারের মাঝখান দিয়ে যেই বড় বাস রাস্তাটা গেছে, এই রাস্তাটা দৌড়ায় কিন্তু এত বড় হয় নাই।
এলাকার লোকেরা কেয়ারের রাস্তা বানাইছে কোন জায়গার উপরে? প্রথমে একটা লাইন ছিল, আইল ছিল, আইলের উপরে কেয়ার রাস্তা করছে। এখন মানুষ আরেকটু ভালো করে হাঁটতে পারে, ওই রাস্তাটা আরেকটু সুস্থ করার জন্য এবার কয়েকখান ইট দিছে, ইটের সোলিং দিছে। এখন দুই একখান গাড়ি ঘোড়া চলে, টেম্পু চলে, রিক্সা চলে। আরেকটু ভালো করার জন্য আরেকটু প্রশস্ত করে কালো সিল গাড়া করে দিছে, কালা রাস্তা বানায় দিছে, ফিস ঢালাই করে দিছে। এইবার বাস, হুন্ডা গাড়ি আরো দ্রুত চলে। একটু জবান করে বলতে হবে, কালো রাস্তার নিচে কেয়ার রাস্তা আসেনি? নাই বেলে? কালো রাস্তার নিচে পুরান রাস্তাটা নাই? ওই রাস্তার নিচে লাইনটা নাই? ওই লাইন ছাড়া কেয়ার রাস্তা কল্পনা করা যাবে না। কেয়ার রাস্তা ছাড়া ইটের সোলিং কল্পনা করা যাবে না। ইটের সোলিং ছাড়া এই ফিস ঢালাই রাস্তা কল্পনা করা যাবে না। গন্তব্যস্থল হলো দোয়াবাঙ্গা যাবেন, আপনি কেয়ার রাস্তা উঠলেও যেতে পারবেন, ইটের সোলিং উঠলেও যেতে পারবেন, এখন আপনি ফিস ঢালাই উঠলেও যেতে পারবেন। তবে গতির বেশ কম আছে। আগে লাইলি দিয়ে হাইটা হাইটা গেছেন দোয়াবাঙ্গা, সময় লাগছে বেশি। কেয়ার রাস্তা হয়েছে, সুবিধা হয়েছে, রিক্সা দিয়ে গেছেন, সময় একটু কম লাগছে। ইটের সোলিং দিছে, টেম্পু দিছে, সময় একটু কম লাগছে। এখন ফিস ঢালাই দিয়ে নিছে, হুন্ডা দিয়ে একটানে চলে যায়। গন্তব্যস্থল হলো দোয়াবাঙ্গা। ভাইজান রে, কাদরিয়া তরিকার সম্রাট, গন্তব্যস্থল মদিনা। এই তরিকার উপরে আরেকটু ফিস ঢালাই দিয়া আরেকটু সুন্দর করে তরিকাটারে আরো সাজাইছে, আরো কিছু সবক লাগাইয়া এইবার নকশাবন্দিয়া তরিকা হইয়া গেছে। আরো তাড়াতাড়ি মদিনায় পৌঁছা যাবে। নকশাবন্দিয়া তরিকাটারে আরেকটু সহজ করার জন্য আরো কিছু সবকরে সংযোজন কইরা সিস্তিয়া তরিকা বানাইছে। এইবার কেয়ার রাস্তার মতো আরো দ্রুত আপনি মদিনা যেতে পারবেন। এইবার কাদরিয়া, নকশাবন্দিয়া, সিস্তিয়া তরিকা তিনটার সমন্বয়ে মুজাদ্দিদিয়া তরিকা বানাইয়া ফিস ঢালা রাস্তার মতো আরো পরিষ্কার করে দিছে। আপনি চোখের পলকে মুজাদ্দিদিয়া তরিকায় উঠলে আপনি মদিনা শরীফ পৌঁছে যাবে। বাজানটা তরিকা সাইডটা ঠিক আছে কিনা? মুজাদ্দিদিয়া তরিকা সবক নিলে মুজাদ্দিদিয়ার ভিতরে কাদরিয়া আছে, সিস্তিয়া আছে, নকশাবন্দি আছে, মুজাদ্দিদিয়া আছে। যেরকম এই ফিস ঢালা রাস্তার ভিতরে ফিস ঢালাই আছে, ইটের সোলিং আছে, কেয়ারো রাস্তা আছে, মাটির রাস্তাটাও আছে, জমিনের লাইনটাও আছে। কাদরিয়া তরিকা প্রথম, এরপরে আরো সহজ করে আরো সুন্দর করে মুজাদ্দিদিয়া তরিকা বানাইয়া দিছে। ইমাম মুজাদ্দিদ আল বাসানি ওনার মাকতুবাত শরীফের মধ্যে বলেছেন, ও জগতের মানুষ শোনো, সেই ব্যক্তি মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে সবক নিবে ওই ব্যক্তিটা জান্নাতি হবে, কোন জাহান্নামী লোক মুজাদ্দিদিয়া তরিকা আসতে পারবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাও মানতে হবে, কাদরিয়া তরিকাকে সম্মান করতে হবে। আপনি কাদরিয়া তরিকা মানেন, নকশাবন্দিয়া মানেন, মুজাদ্দিদিয়া মানেন, সিস্তিয়া মানেন, আল্লাহর হাবিবের কাছে বয়াত রাসূল গ্রহণ করার পরে আপনি যেই কোনো তরিকা সবক অর্জন করবেন, সবক আদা করবেন, জান্নাতি হয়ে যাবেন। তাহলে জবান খুলে আবার বলেন তো বাবা, লতিফা কয়টা? বামস্তানের দিন চিনিছে, শুনুন না, আবার বামস্তানের 2 ইঞ্চি উপরে, ডানস্তানের 2 ইঞ্চি নিচে, আবার ডানস্তানের 2 ইঞ্চি উপরে, বুকের মাঝখানে, সের মানে এখানে নফস নফস নফস, কপালের মাঝখানে। এই 6টা জায়গায় জিকির আমাদেরকে কিভাবে শিখাইছে ইমামে আহলে সুন্নাহ আবু নসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, উনি জিকিরটা কিভাবে শিখাইছে। সলতিবার দিকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। ওই আল্লাহু আকবার, নূর আইবনি নূর আসবে। এবার একদম এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নতুন প্রজন্ম জিকিরের এই সিস্টেম জানার দরকার আছে না? এটা হলো নফি ইসবাতের জিকির। লা মানে নফি, ইল্লা মানে ইসবাত। লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাত মানে নাই আছে, নাই আছে। কি নাই? কোনো মাবুদ নাই, তবে আছে কে? ইল্লাল্লাহ। কে আছে? আল্লাহ। এবার আসেন, শুধু আল্লাহ শব্দ দিয়া আমাদেরকে মুজাদ্দিদ আল বুখারীর সবক থেকে আবশ্য আল মাদানী হুজুর সলাতিবার জিকির শিখাইছে। এই দেখেন, এই দেখেন, সবাই খেয়াল করবেন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 লা ইলাহা। এবার সবাই আমরা কাদরিয়া তরিকার সবক অনুযায়ী জিকির করব। জোরে জোরে জিকরে জলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছুদিন আগে একজন লোক, আমি ভদ্রলোকে বলবো, এক বেবুজা ভদ্রলোক বলছে সামি আল্লাহ হুলিমান হামিদা। এটা নাকি বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই দেখেন সে কিভাবে যুক্তি দিছে। সামি আল্লাহ লিমান হামিদা, হুলিমান কি? হুলিমান কি? এই কথা শুনে পাবলিক বলছে ঠিক তো, সামি আল্লাহ এটা আল্লাহর জন্য, আল্লাহ শুনবে। লিমান হামিদা আল্লাহর জন্য বসা, হুলিমান কেন হবে? আসল কথা হলো বাংলাদেশের মানুষ উজুকে পাগল, উজুকে পাগল, উজুকে পাগল। সে আরবি জানে কি জানে না, বুঝি কি বুঝে চিন্তা করে না। একটু স্টাইল করে কথা বলতে পারলে বড় বক্তা হয়ে যায়। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যেই ছেলেটা সামি আল্লাহ হুলিমান হামিদা, হুলিমান কি এটা বুঝে না, সে যে আরবি পড়তেই জানে না, এটা বাংলা মানুষ বুঝে গেছে। ঠিক কিনা? আরবি পড়তেই জানে না। কোন জায়গায় ওয়াকফ হবে, ওয়াকফ হইলে কি হবে, পেশ কেন উচ্চারণ হবে, এটা সে জানে। মাওলানা তাহিদুল ইসলাম আপনাদের এখানে ইমাম সাহেব উনি একটা মাদ্রাসার আরবি প্রভাষক। খুব খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম অন্তদি কেউ বিসমিল্লাহ কেন ওয়াকফ করে, আবার আর রহমানির রহিম হইবনি। এখানে মাঝখানে ওয়াকফ দেওয়ার কোনো সিস্টেম নাই। যারা জেনারেল স্বীকৃতি ইংরেজি পড়েন আপনারা বুঝবেন। আমরা ইংরেজি গ্রামারে পড়েছিলাম ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন, বড় হাতের অক্ষর ব্যবহার, বিরাম চিহ্ন ব্যবহার। আরবিতে বলে ওয়াকফ, বাংলায় বলে বিরাম চিহ্ন, ইংলিশে বলে পাংচুয়েশন। এখন সে যে বলল সামি আল্লাহ এখানে বিরাম কইরা লিমান হামিদা বলতে, তার এই বিবেকটা নাই যে এখানে তো বিরাম চিহ্ন দেওয়া যাবে না। সামি আল্লাহ, সামি আল্লাহু, আল্লাহর উপর একটা পেশ আছে সামি আল্লাহু, এরপরে লিমান হামিদা একবারে বললে সামি আল্লাহু লিমান হামিদা। এতটুকু জ্ঞান তার নাই, যেটা আমাদের দেশে মাদ্রাসায় নুরানি ক্লাসে যারা আলিফ বা তা সা শিখে এই বাচ্চারাও বুঝে, কিন্তু আবু তোয়া আদনান বুঝলো না। 50,000 টাকা হাতিয়া পাবলিক তারে দেয়, বুঝা গেল সেও বুঝে না, যারা হাতিয়া দেয় তারাও বুঝে। এই জন্য তো তাইরি সব মাঝে মাঝে কয় জালা জোরায় না, জালা জোরায় না,
আরে জালা জোরায় না, জালা জোরায় না। আচ্ছা আমরা আজান দেইনি বলেন, আমি যদি বলি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কেউ এটা পাগলে কোনতে নাইছে, এটা কোনো আজান নেই। আজান হলো আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ একটা শব্দ, আকবার একটা শব্দ, দুইটা একবারে পড়তে হলে হু কইতে হইব। আল্লাহু আকবার লাগবে, আল্লাহু আকবার লাগবে, সামি আল্লাহু লিমান হামিদা লাগবে। এখন এ যে বুঝে না, জীবনে কোনোদিন মাদ্রাসা যায় নাই, সারা বছর টেডি ব্যান পরে ক্রিকেট খেলছে, লম্বা চুল রাখছে, কিছু আমলের কথা বলে, পাবলিক তারে দাওয়াত দেয়, মোবাইলে ওয়াজ শুনে কত বড় হুজুর, কত বড় হুজুর, সামি আল্লাহু লিমান হামিদা কি বুঝে না, অথচ এটা আলিফ বা তাসা নুরানির ছেলেরা বুঝে, সে বুঝে না, এর ওয়াজ কি আর শোনা যাবে? শুনে তো, শুনে না, শুনতেছে তো। আমাদের দেশে তিন শ্রেণীর মানুষ আছে বাজান, তিন প্রকার মানুষ আছে, যেটা আমরা ক্লাসেও পড়াই, মাঝে মাঝে বলি তিন প্রকার ছাত্র আছে ক্লাসে, তিন প্রকার। কিছু ছাত্র আছে স্যারে যা বলে সব বুঝে, মত মাখরাজ বুঝে, তাহাকিক বুঝে, তারকিব বুঝে, লগারিদম সূচকের সূত্র, অঙ্ক বাংলা যা পড়া স্যারে সব বুঝে। দ্বিতীয় শ্রেণীর কিছু ছাত্র আছে কিছু বুঝে কিছু বুঝে না, যেটা বুঝে আর জিজ্ঞেস করে না, না বুঝলে স্যাররা আবার জিজ্ঞেস করে জানতে চায়। এগুলো দুই প্রকার। তিন প্রকার কিছু ছাত্র আছে, সে চুপ করে বসে আছে, স্যাররাও কিছু জিগায় না, জিগাইলেও পারে না, কিন্তু তুই মাতস টাকা, সে মনে মনে কয় কি যে বুঝি না হেডে বুঝি না, কি যে বুঝি না হেডে বুঝি না, কি যে বুঝি না হেডে বুঝি না। ক্লাসে তিন প্রকার ছাত্র, কিছু আছে সব বুঝে, কিছু আছে কিছু বুঝে কিছু বুঝে না, কিছু আছে কিছু বুঝে না হেডেও বুঝে না। আবু তোহা আদনানের ওয়াজ যারা শুনে, যারা দাওয়াত দেয়, এরা তিন নম্বরের ছাত্র, কি যে বুঝে না সেটাই বুঝে না, ঠিক কিনা বলেন? অথচ সমস্ত হুজুররা জানে সামি আল্লাহু লিমান হামিদা, কাবা শরীফের ইমামেও কয় সামি আল্লাহু লিমান হামিদা, নবীজিও বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এখন নবী বুঝলো, সবাই বুঝলো, তুমি কি এটা আবার কিতা? বুঝা গেল তোমার ইমানে জন্ডিস আছে। ইমানে কি আছে? জোরে বলেন। তাইলে আমরা এবার এসমে জাত আল্লাহর জিকির করব। কেউ নাচবেন না, জায়গায় থাকবেন, আল্লাহর নাম নিতে যায় কেউ আবার ঝুলবেন না, প্যান্ডেল ধরে ঝুলবেন না, একজন ভাষা লাফাইয়া পড়বেন না, চাই না আবার কেউ এসে আমারে চারটা দইরা হুজুরে জাতি খোদারে ভাবার চেষ্টা করে। এ কথা কোন ঠিক কিনা? আমি সুমাইলে দোষ, তুমি সুমাইলে আবাদত, আমি সুমা দিলে শারেক, তুমি সুমা দিলে আবাদত। জালা জোরায় না, জালা জোরায়। কথা কন ঠিক কিনা? আমি আমার বিশ্বের মাজারে ফুল দিলে শারেক, তুমি ফুল দিলে আবাদত, আমরা দেখছি। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি আমার পিসাবরে গাউস কইলে শারেক, তুমি যে গাউস কইছো, কুতুব কইছো, আমি আমার নবীর ইয়া নবী কইয়া ডাকলে শারেক, তুমি তোমার পিসাবরে ইয়া হুজুর কইয়া ডাকছো। ও বুঝি বুঝি বুঝি, রাধা করলে কারিশমা, আমি করলে দোষ। ওরে মুর্শিদ নামজার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। আরে মুর্শিদ নামজার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। শেষে মাখন করলে রে বখন, শেষে মাখন করলে রে বখন, ববের খুদা থাকবে না, লোহার বানাইলার কাঞ্চা সোনা। মুর্শিদ গুণমণি ও
মুর্শিদ পরশ মনি গো লোহা লোহার বানাইলা রে কাঞ্চা আমার মতো অপরাধী রে আটকায় যদি রোজ হাসরে মুর্শিদ মিজানের দ্বারে ওরে আমার মতো অপরাধী রে আটকায় যদি রোজ হাসরে মুর্শিদ মিজানের দ্বারে অপরাধী বইলা গো মুর্শিদ অপরাধী বইলা গো মুর্শিদ আমায় ছেড়ে যাইও না লোহা লোহার বানাইলা রে কাঞ্চা সোনা মুর্শিদ গুণমণি গো মুর্শিদ পরশ মনি গো লোহা লোহার বানাই একবার সিলেট থেকে আবর শাহ হুজুর কেবলা মাহফিল করে দরবারে আসছে আমার আব্বার বলা ঘটনা আমার আব্বা ঘটনাটা আমার কাছে বলছে মাহফিল করে দরবারে আসছে তখন খানকা শরীফটা ছোট ছিল আপনারা কেউ দেখছেন হয়তো ছোট খানকা তো দরবারে আইসা খাদেমকে বলতেছে খবরদার খানকা ঢুকবা না হুজুর বলতেছে খানকা ঢুকবা না খবরদার বলে হুজুর সব সময় আপনি আসলে আমি খানকা শরীফ খুলি আমি আগে ঢুকি কেন আজকে না খবরদার ঢুকবা না খানকার ভিতরে দুষ্ট আছে কি আছে দুষ্ট আছে ঢুকবা না আমি আগে ঢুকি হুজুর লাঠি দিয়ে বর দিয়ে ভিতরে ঢুকলেন দুইটা কিতাবের অনেক কিতাব তো কিতাবের একটা গাঁট থেকে বললো এই কিতাবগুলো এদিকে সরাও সরাইলো এই কিতাবগুলো এদিকে সরাও সরাইলো এই কিতাবগুলো ওদিকে সরাও সরাইলো তিন দিকের কিতাব সরাইয়া দেখে 4.5 হাত লম্বা ফালক সাপ কিতাবের মাঝখানে বিড়ি বান্ধা শুয়ে রয়েছে জোরে কেবেন না আল্লাহু আকবার বলো ওরে বাপরে হুজুর এই জন্য বলছি ঢুকিও না ঘরের মধ্যে দুষ্ট আছে ঘরে দুষ্ট আছে ঢুকিও না এরপর এই কিতাবটা এদিকে সরাও এই কিতাব ওদিকে সরাও সরা দেখে দুষ্ট সাপ শুয়ে রয়েছে হুজুর লাঠি দিয়া ফিরিয়ে এই সাপ মারছে হুজুর তো ছিলে সাপ খানকা দুইকা কিতাবের ভিতরে ফলায় রয়েছে হুজুর কেমনে দেখলো আল্লাহ পাক বলে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা আমি আল্লাহর ওলিকে ইলমে লাদুনি শিক্ষা দেই কাশফ খোলা থাকে তারা চক্ষু বন্ধ করলে দেখতে পাবে সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ এইভাবে আবশ্য আল মাদানী হুজুরের অনেক কারামত আছে আপনাদের এই এলাকার লোকও জানে আছে কিনা বলেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যে যে পীর সাহেবের দরবারের মুরিদ হই যে যেই জায়গার দরবারের মুরিদ হই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নিজ নিজ পীর মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে অন্যের পীরকেও সম্মান করার তৌফিক দেয় আমিন জোরে আমিন বলেন আরো জোরে আমিন বলেন আমাদের যার যার পীর তার তার সুন্নিরা সব এক কথা যেটা আপনারা গত শনিবারে দেখছেন ঢাকা কোথা দেখছেন বহু পীর সাহেব দল বললো এসে গেছে এক কাতার আহলে সুন্নাত ওয়াল আপনার পীরকে আপনি সম্মান করেন আমার পীরকে আমি সম্মান করব কিন্তু আপনার পীরকে আমি অপমান করার সেই অধিকার আমার নাই আপনিও আমার পীরকে অপমান করার অধিকার কেউ যদি কারো পীর মুর্শিদকে নিয়ে পিছনে সমালোচনা করে গীবত গায় সমালোচনা করে এটা কি কবিরা গুনাহ না তা আপনি হাজী সাহেব হইয়া কবিরা গুনাহ করবেন আপনি তাই রেখে কবিরা গুনাহ করবেন খবরদার এগুলো করবেন না পরের সমালোচনা করার চাইতে নিজের আত্মসমালোচনা করা এটা উত্তম আমি কেন আরেকজনের সমালোচনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে জোরে বলুন আমিন।